আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে একটা সাধারণ বেলুন যেটাকে আমরা ফুলাই সেটার ভেতরে আসলে কি ঘটে? বাইরে থেকে তো একদম শান্ত দেখায়, তাই না? কিন্তু এর ভেতরে চলছে কোটি কণার এক বিশাল অদৃশ্য জগৎ। চলুন আজ আমরা ঠিক সেই আণবিক জগতের রহস্যটাই ভেদ করি, দেখব গ্যাসের আসল আচরণটা কোথায় লুকিয়ে আছে। এই যে বেলুনটা, এর ওই পাতলা রাবারের দেয়ালের ঠিক ওপারেই কিন্তু একটা মহাযুদ্ধ চলছে। কোটি কোটি অদৃশ্য কণা, ভাবা যায়? এরা অবিরাম এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ধাক্কা দিচ্ছে। চলুন তো একটু জুম করে ভেতরে ঢোকা যাক। দেখি এই যে আণবিক বিশৃঙ্খলা, এর পেছনের নিয়মগুলো আসলে কি। তো গ্যাসের এই ভেতরের জগতের নিয়মকানুন ব্যাখ্যা করার জন্য আমাদের হাতে একটা দারুণ থিওরি আছে। এটাকে বলা হয় ম্যাক্সওয়েল আর বোলসম্যানের গ্যাসের গতীয় তত্ত্ব। আর এটাই হতে যাচ্ছে আমাদের সেই মাস্টার কি, যেটা দিয়ে আমরা এই রহস্যের দরজাটা খুলব। আচ্ছা, এই তথ্যের একেবারে প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আইডিয়াটা কি জানেন? সেটা হলো গ্যাসের অণুগুলো ওরা যেন এক স্বাধীন জগতে বাস করে। চলুন তো দেখি এই স্বাধীন জগতের বাসিন্দাদের আচরণের মূল নিয়মগুলো কি। এই থিওরির মূল হিরো বা মূল চরিত্র হল অণু, মানে অসংখ্য ছোট ছোট কঠিন কণা যারা এক সেকেন্ডের জন্য স্থির থাকে না। ভাবা যায় এই ক্ষুদে কণাগুলোই গ্যাসের যা কিছু আমরা দেখি তার সবকিছুর জন্য দায়ী। তো এই অণুগুলো বেশ কিছু অদ্ভুত নিয়ম মেনে চলে। যেমন ধরুন, ওরা সবসময় সোজাসুজি মানে সরল রেখায় ছোটে, যতক্ষণ না অন্য কিছুর সাথে ধাক্কা খাচ্ছে। আবার ওদের নিজেদের সাইজের তুলনায় ওদের মধ্যে দূরত্ব অনেক অনেক বেশি। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বিশাল ফাঁকা মাঠে কয়েকজন খেলোয়াড় খেলছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ওদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। মানে ওরা একে অপরকে পাত্তাই দেয় না, পুরোপুরি ইগনোর করে চলে। আর যখন ধাক্কাটা লাগে তখন যা হয় সেটা আমাদের পরিচিত জগতের থেকে একদমই আলাদা। কোনো শক্তি নষ্ট হয় না, জাস্ট জিরো এনার্জি লস। ভাবুন তো, দুটো বিলিয়ার্ড বল ধাক্কা খেলে কি হয়? গতি কমে যায়, তাই না? কিন্তু এখানে তা হয় না। এরা তাদের পুরো গতিশক্তি নিয়ে আবার অন্যদিকে ছিটকে যায়। বলতে পারেন এ যেন এক পারফেক্ট ইনফিনিট বাউন্স। কিন্তু প্রশ্ন হল, এই যে কোটি কোটি অণু নিজেদের মতো স্বাধীনভাবে ছুটে বেড়াচ্ছে, এর ফলে বাস্তবে আমরা কি দেখি? মানে এই অদৃশ্য জগতের কাজকর্ম থেকে চাপ বা তাপমাত্রার মতো এত পরিচিত বিষয়গুলো তৈরি হয় কিভাবে? শুধু একবার কল্পনা করুন, এই স্বাধীন অণুগুলো প্রচণ্ড স্পিডে ছুটে বেড়াচ্ছে, আর যে কন্টেনারে ওদের রাখা হয়েছে তার দেয়ালে সমানে ধাক্কা মেরে যাচ্ছে। একটা দুটো ধাক্কা নয়, কিন্তু প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ অণু একসাথে এই কাজটা করে চলেছে। আর ঠিক এই কোটি কোটি ছোট ছোট ধাক্কার মোট ফলটাই হলো গ্যাসের চাপ। পাত্রের ভেতরের দেয়ালে প্রতি বর্গ সেন্টিমিটারে যে পরিমাণ বল তৈরি হচ্ছে, সেটাই আমরা প্রেশার বা চাপ হিসেবে মাপি। তার মানে সোজা কথায়, ধাক্কার সংখ্যা বা জোর যত বাড়বে, চাপও ঠিক ততটাই বাড়বে। এখানেই কিন্তু তাপ আর আণবিক শক্তির সরাসরি সম্পর্কটা দারুণভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন, যখন কোনো গ্যাসকে গরম করা হয়, সেই তাপশক্তিটা সরাসরি অণুগুলোর গতিশক্তি হয়ে যায়। ওরা আরও জোরে ছুটতে শুরু করে, আর এই বাড়তি গতির কারণেই ওরা পাত্রের দেয়ালে আরও জোরে আর আরও ঘন ঘন ধাক্কা মারে। ফলাফল, চাপ বেড়ে যায়। খুবই সিম্পল, বেশি তাপ মানেই বেশি গতি, আর বেশি গতি মানেই বেশি চাপ। তাহলে এই পুরো তত্ত্বের একেবারে কোর আইডিয়াটা কি দাঁড়ালো? সম্পর্কটা আসলে খুবই সহজ। গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি, যেটাকে আমরা ইকে দিয়ে লিখি, সেটা সরাসরি তার পরম তাপমাত্রা বা টি এর সমানুপাতিক। এই পরম তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার হলো এমন একটা স্কেল যেটা 0 থেকে শুরু হয়, আর সেই 0 পয়েন্টে অণুদের গতি তাত্ত্বিকভাবে একদম থেমে যায়। কাজেই তাপমাত্রা যত বাড়বে, অণুদের ছোটাছুটিও তত বাড়বে। এটাই হলো এদের মধ্যেকার মূল কানেকশন। আচ্ছা, এতক্ষণ তো অনেক তত্ত্বের কথা হলো, কিন্তু এগুলো কি শুধুই বইয়ের কথা? একদমই না। এর সবচেয়ে সহজ আর জলজন্ত প্রমাণ কিন্তু আমরা প্রায় প্রতিদিনই পাই। একটু ভাবলেই বোঝা যাবে একটা ঘরের পারফিউমের গন্ধ কিভাবে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলে ব্যাপন বা ডিফিউশন, আর এটা হলো গ্যাসের গতীয় তত্ত্বের একটা জীবন্ত প্রমাণ। পারফিউমের অণুগুলো কিন্তু কোনো প্ল্যান করে একদিকে যায় না, ওরা একদম এলোমেলোভাবে যে যেদিকে পারে ছুটতে থাকে। আর এই অবিরাম উদ্দেশ্যহীন ছোটাছুটির ফলে ওরা বাতাসের অণুগুলোর মধ্যে যে বিশাল ফাঁকা জায়গা আছে তার মধ্যে দিয়ে গলে গিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তাহলে আণবিক জগতের এই যে সফরটা আমরা করলাম, এর শেষে আমরা কি বুঝলাম? কিভাবে এই ছোট ছোট কণার অদৃশ্য জগৎটা আমাদের চেনাজানা পৃথিবীকে কন্ট্রোল করছে? যদি পুরো ব্যাপারটা সামারি করি, তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।
প্রথমত, গ্যাস মানেই হল ছোট ছোট অণু যারা অবিরাম আর এলোমেলোভাবে ছুটছে। দ্বিতীয়ত, চাপ হল পাত্রের দেয়ালে ওই অণুগুলোর অসংখ্য ধাক্কার ফল। তৃতীয়ত, তাপমাত্রা আর কিছুই না, এটা হলো অণুগুলোর গড় গতিশক্তির একটা মাপ। আর ফাইনালি, এই থিওরিটাই ব্যাপনের মতো বাস্তব ঘটনাকে ব্যাখ্যা করতে পারে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আমরা তো দেখলাম যে তাপমাত্রা বাড়ালে অণুর গতি বাড়ে, কিন্তু উল্টোটা করলে কি হবে? যদি তাপমাত্রা কমাতেই থাকি একেবারে পরম শূন্য বা -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তখন কি এই অণুগুলোর ছোটাছুটি পুরোপুরি থেমে যাবে? কি মনে হয়? ভেবে দেখবেন। এর উত্তর আর বাস্তব গ্যাসের কিছু অদ্ভুত আচরণ নিয়ে কথা হবে আমাদের পরের কোনো বিশ্লেষণে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।